আমাকেও আল্লাহ ছাড় দিবেন না। প্রত্যেক মানুষকে আল্লাহ পাক আমল নামা কিতাব আল্লাহ হাতে ধরিয়ে দিবেন। জীবনের একটা বই দেওয়া হবে। সে কিতাবে কি লেখা থাকবে? কি থাকবে? আপনি যা কিছু করেন, চুরি, ডাকাতি, নামাজ পড়েননি, রোজা করেননি, জেনা, ব্যভিচার, যা কিছু করেন না কেন সব ওই আমল নামা কিতাবে লেখা থাকবে। প্রত্যেক মানুষকে তারা দেখতে পাবে। আল্লাহ পাক ধরিয়ে দেবেন। তা ছড়িয়ে ছিটিয়ে লেখা থাকবে নাকি? জি না। কোরআনে এসছে, যারা আলেম ওলামা আছেন তারা বুঝতে পারছেন যে কোরআনে এসছে যে আহসাহা, মানে সিরিয়াল বাই সিরিয়াল সেদিন আপনি আমি দেখতে পাবো। প্রত্যেক মানুষকে আল্লাহ পাক আমল নামা কিতাব আল্লাহ হাতে ধরিয়ে দিবেন, যে কিতাবে মানুষের জীবনের সব কথা লেখা থাকবে। ছোট কথা, বড় কথা, সাগিরা গুনহা, কাবিরা গুনহা, ছোট গুনহা, বড় গুনহা, সব কথা লেখা থাকবে। আল্লাহ পাক বলেন ওজিয়াল কিতাব فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। ইসলাম দরদি ভাই বন্ধুরে আমার, সগীরা মানে হলো ছোট, কাবিরা মানে বড়। সূরা কাহা 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 49 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ তাআলা বলেন এমন কিতাব ওদের হাতে ধরিয়ে দেব রে, কিতাবটা হাতে দিয়ে পড়তে পড়তে আশ্চর্য হয়ে বলে রব্বুল আলামিন কেমন কিতাব দিলে, জীবনের ছোট গোনা বড় গোনা একটাও বাদ যায়নি, সব দেখে হাজির আছে। এগুলো দেখে আফসোস করা লাগে। যতদিন আজরাইল মালাকুল মাউত না আসে আফসোসটি কমপ্লিট করার দায়িত্ব আমাদের। যারা দুনিয়ার পক্ষে বিদায় নিয়েছে, আমরা যাদের আল্লাহ পাকের ওলি বলি, ওদের কিন্তু জীবনে এটাই ছিল। একজনের জীবনী বললাম তাফসীরে, লোকটা বাজারে গেছে মাছ কিনতে, সদাই করার পরে দোকানদারকে 100 টাকার নোট দিয়েছে। দোকানদার 100 টাকার নোটটা নিয়ে উলট পালট করে বলে হুজুর এ টাকার নোটটা অচল, চলে না, আপনি নিয়ে যান, অন্য দিন দিয়ে যাবেন।